ঘরোয়া পদ্ধতিতে আমুলের বাটার। আমরা বাজার থেকে আমুলিয়া বাটার কিনি জানো, বা আমুলেও বাটার আছে। এখন আমি ঘরে থাকা 10 টাকার প্যাকেট দুটো নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এখন এরপর আর বাজারে যেতে হবে না। আমি যে বাড়িতে বানাবো নিচ্ছি। চিনি, ঘরে গুঁড়ো চিনি আমি আগে করে রাখি। মাঝে মাঝে অনেক ফেস প্যাক বানাতে বা বিভিন্ন কাজে আমি 2 চামচ গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। তাহলে আমুল দুধ দিয়েছি আর দুধে। এবার আমি কি করছি, 1 চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। ঘি সবার ঘরেই থাকে, ঠিক 1 চামচ ঘি, কিছু দিতে হবে না। এবার আমি ঘিটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে। এবার ঠিক 1 চামচের মতন জলও মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছু দেওয়া যাবে না। একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাকে একদম দেখো, আর জল টল কিচ্ছু লাগবে না। এটা কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে দেব, জমে যাবে। দেখবে একদম তোমরা রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, পাউরুটি দিয়ে, দেখো কালারটা ঠিক সুন্দর আমুলের কালারের মতন, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। 100 গ্রামের দাম প্রায় 70 টাকা, তার উপর যেরকম নেয়। দেখেছ? এই দেখো, এটা আর গলেও যাবে না, একদম পারফেক্ট আমি থিকনেস বানিয়ে দিয়েছি। এইবার এই বাটিতে যদি তোমরা একবার বানিয়ে ফেলতে পারো, তাহলে আর বাজারে গিয়ে আমুল বাটার কিনতে হবে না। ফ্রিজ তো সবসময়ই চালানো থাকে। এই আমুল বাটার দিয়ে সকালবেলা রুটি হোক, পাউরুটি হোক, বিস্কুট দিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারবে। আমরা এর আগে দেখেছিলাম জন্মাষ্টমীর দিনে, দেখি বরফের মধ্যে দিয়ে, বরফের চাই দিয়ে আর একটু ঘি দিয়ে সব আমুল বাটার বানাচ্ছে। তা এইরকম যদি আমরা আমুল বাটার হয়েছিল। আর এই দেখো, আমি ঘরোয়া পদ্ধতি দিয়ে আমুল দুধ দিয়ে একটু ঘি দিয়ে একটু চিনি দিয়ে কি সুন্দর করে ফেটাবে, আর দেখবে পারফেক্ট হয়ে যাচ্ছে।